কীভাবে লাগছে এটা আমি জানি না, আমি শুনতেছি আগুন লাগছে। লাগার পরে দৌড়ায় আসলাম, আসি দেখলাম যে এই আমার পাশে যেটা এটাতে প্রচণ্ডভাবে আগুন লাগছে। পরে আমি আইসা লেবার দিয়ে আমার গোডাউন তো কিছু মাল নামাইতেছি। এই কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের লোক আসছে, আইসা বললো যে এখন আর কোনো মাল নামান লাগবে না, ওই পাশে আমরা নিয়ন্ত্রণে নিয়েছি। কিন্তু আসলে নিয়ন্ত্রণে নেয় নাই ওনারা এক কথা বলে আমাদেরকে সবারই সরাই দিছে। সরাই দেওয়ার পরে আমাদের আর মনে মানে নাই, না মাইনা আমরা আবার নিজেরা মাল নামানো শুরু করছি। এক পর্যায়ে ওনারা আবার আসছে, আসি বললো যে না, এই যে আমার এই ভাইটা নিজে মারছে, নিজেই গ্যাস সিলিন্ডার মারছে, মারার পরে একরকম থামছে। এরপরে যখন আবার নতুন করে আগুন ধরছে, আমরা এটা দেখলাম যে আমরা নিরাপদ না দেখেই আমরা আবার এই নিজেরাই আবার চেষ্টা করি, ওনাদেরকে আনছি। এখন আবার পানি মারতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কী করে, বাকিটা আল্লাহর উপর সাইডা দিছে। ফায়ার সার্ভিস কি আসতে বিলম্ব করছে? অনেক বিলম্ব করছে। বিলম্ব বলতে হয়তো ফায়ার সার্ভিসের এখানে কোনো দোষ ছিল না। আমাদের রুটে যে জ্যাম, অটো রিক্সার কারণে বর্তমানে যে জ্যাম লেগে থাকে বাংলাদেশে প্রত্যেকটা রুটে, কোনো বিপদ আপদে একটা লাইন যে ক্লিয়ার রাখবে কোনো রকমের সুযোগ ছিল না। ফায়ার সার্ভিসের গাফলতি ছিল না, ওনারা খুব দ্রুত আসছে। ওনারা জ্যামে ছিল, তাহলে ওনারা কি করবে? ওনারা না আসতে পারলে কি করবে? একজনকে বাঁচাতে যায় কি সবাইকে মেরে আসবে? ওনারা ঠিকই দ্রুত টাইমে প্রথম যেখানে মেইন আগুন লাগছে ওইখান নিয়ে নিয়ন্ত্রণ নিছে। ওইটা থেকে ফার্স্টের বিল্ডিংয়ে যখন আগুন আসে তখন ওনারা ফার্স্টের বিল্ডিংয়ে এসে অবজারভেশনে গেছে। যখন আমি ওনাদেরকে দেখাই দিচ্ছি যে এই দিক দিয়ে আগুনটা আমাদের ফ্লোরে আসতেছে, তখন ওনারা দ্রুত পদক্ষেপ নিছে। এখানে ওনারা দ্রুত ব্যবস্থা নিয়ে অলরেডি পানি ইউজ করতেছে, ওখানে ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কি। জি, হয়েছে কি, আসলে ওখানে যে গোডাউনে আগুন লাগছে ওটা মূলত কুল কেমিক্যাল, এবং এটা পাওয়ারফুল কেমিক্যাল। এখন আমাদের একটা আবাসিক এলাকা এইভাবে যে এভাবে কেমিক্যাল রাখছে, এটা কি আর কেউ দেখে নাই? যারা এগুলা নিয়ন্ত্রণ করে তাদের বিশাল গাফিলতি। এখানে এত বড় একটা কেমিক্যাল গোডাউন আমরা নিজেরাও জানি না, কিন্তু ভিতরে ও পুরাটা যে পুরা এক একটা বাস্ট হয়েছে, মনে হয় যে কী কইতাম, পুরা এলাকা কাঁপি উঠছে। এক একটা এরকম ধরে ড্রাম বাস্ট হয়েছে, কোনো কথা বলাও যায় না। এখন আপনাদের যুগ, এখন আর মুরব্বীকে কোনো যুগ নাই। কইলে কয় এইটা অমুক একটা ট্যাপে ফালাই দিয়ে একটা ভালো মানুষও বিপদে ফালাই দেয়। এই জন্য আমরা কোনো মুখ খুলতেও পারি না, বলতেও পারি না। পুরা নিয়ন্ত্রণ তো তাদের হাতে এখন, বুঝছেন তো? আমাদের আর কিছু বলার নাই, যা হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে, শেষ। আচ্ছা, মূলত আগুনটা কি মানে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে লাগছে নাকি কেমিক্যাল ফ্যাক্টরি? না, কেমিক্যালে লাগছে, গার্মেন্টসে লাগে নাই। প্রথম ওয়াশিংয়ে লাগছে, ওয়াশিং ফ্যাক্টরিতে। ওয়াশিংয়ে লাগে কেমিক্যাল লাগছে। যখন আমরা আশেপাশে সবাই জানতে পারছি, তখন সবাই সর্বাধিকভাবে চেষ্টা করছে এই এক্সটিংগুইশার, ফায়ারে যার আগুন নিবানোর মতো ক্ষমতা আছে সব। এই যে এই বিল্ডিংগুলোর সব গেট খুলে দিছি, চাল খুলে দিছি, এখান দিয়ে আমরা লোক নামাই নিছি, হসপিটালেও পাঠাইছি। তারপরে যখন দেখছি যে ফায়ারে বয়লারগুলো বড় অনেক জোরে বাস্ট হইতেছে, তখন আমরা এখান থেকে আসতে সরে গেছি। কিন্তু এর আগে সবাই কিন্তু এখানে যারা এদেরকে যায় সবাই দেখতেছে এই লোক এখন মাত্র উপরের থেকে নামছে, অনেক লোক নামাইছে। আরেকটা ছেলে মিলন নামে, হে যথেষ্ট চেষ্টা করছে, মানে নিজের জানের পরোয়া করে না মানুষ বাইর করার জন্য। এই যে ওই যে গেঞ্জি পরা ছেলেটা, সে এই 4 ঘন্টা প্রথম থেকেই সে উপরের থেকে যত লোক পারছে ধরে নামাইছে, এইখান দিয়ে আমরা নামাইছি চেষ্টা করি। কিন্তু যখন দেখছি যে না অনেক বড় কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, বাস্ট হইতেছে, তখন সবাই একটু সরে আসছি আমরা।